তার জন্য চৌধুরী পরিবারের মাথা সবার সামনে একদিন ছোট হয়ে গিয়েছিল। আজ এতদিন পর তার ছেলেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। আমি কি কিছুই বুঝতে পারি না? বৌমা, ওকে তুমি ভালো ডাক্তার দেখাও। ও তো ওর উন্নত মানের চিকিৎসার দরকার। আমার তো মনে হয় পাগলই হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলবেন পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, তার চেয়ে বল না আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তুই চলে যাবে কেন? আমার তো মনে হচ্ছে যে আমাকে চলে যেতে হবে এই বাড়ি থেকে। তোমাকে মামার সাথে পাঠিয়েছিলাম সময় কাটাবার জন্য, কারোর সাথে গুন্ডামি করার জন্য তো নয়। দাদু ভাই, তুমি চুপ করো। হাবিবের সাথে মারামারি করতে গেছো কেন? দাদু ভাই, হাবিব ওর হাত ধরে টানাটানি করছিল, ব্যাপারটা আমার মোটেও ভাল লাগেনি। আমি ওকে নিষেধ করেছিলাম। আর সেই কারণে তুই আমার হবু জামাইকে মারতে যাবি? ওকে বলতে দে ফিরোজ। দাদু, হাবিব ওর হাতটা শক্ত করে ধরেছিল। আমি বারবার বলেছিলাম ছাড়ার জন্য, সে কোনোভাবেই আমার রিকোয়েস্ট শোনেনি। তারপর আমি ওর হাতটা ছুটিয়ে দিয়েছি। হ্যাঁ দাদু, ঘটনা এই পর্যন্তই। আমারও সেরকম একটা মনে হচ্ছিল কিছু, কোথায় যেন একটা ভুল হয়েছে। অনেক রাত হয়ে গেছে, যাও সবাই শুতে যাও। এই দাদু ঘরে যাও, আমিও যাই শুই গে। খা মা কাপ।